অল ইউনিট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখো, তোমরা অনেকেই সাজেশন চেয়েছিলে। আগের দিন আমি আগের চ্যাপ্টার একটা সাজেশন তৈরি করেছি, অর্থাৎ তোমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে। আজকে সাজেশনটা হচ্ছে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে। দেখো, বায়ুমণ্ডল হচ্ছে এমন একটা চ্যাপ্টারটা অনেকটা ছোট, কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন বেশি আসে। মানে ফাইনাল পরীক্ষার কথা বলছি, মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় 5 নম্বরে একটা কোশ্চেন আসবে, 3 নম্বরে একটা কোশ্চেন আসবে, 2 নম্বরে কোশ্চেন আসবে, এমসিকিউ থাকবেই। অথচ চ্যাপ্টারটা দেখবে 3 থেকে 4টে মাত্র পৃষ্ঠা। তাহলে এটা একটা সুবিধা কি, অল্প পড়লে বেশি নম্বর পাওয়া যায়। তাহলে এখান থেকে তোমরা কোন কোন কোশ্চেনগুলো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য রেডি করবে। দেখো, আমি প্রথমে 5 নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করছি। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। অর্থাৎ তোমাদেরকে এখানে পড়তে হবে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো কি কি। তোমরা টেক্সট বই দেখে পড়তে পারো, বা আমার এই ইউটিউব চ্যানেলে একটু আগে গিয়ে দেখতে পারো, একটা তোমাদের ভিডিও বানানো আছে যে কি করে এই সমুদ্র স্রোত সৃষ্টি হয়। ডিটেলসে তুমি ভিডিওটা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো আছে, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। এটা একটু প্রশ্নটা একটু ঘুরিয়ে আসে, এটার সঙ্গে একটা খুব একটা তফাৎ না, এটার সাথে পড়লেই কিন্তু এটাও হয়ে যাবে। দুটো কোশ্চেন কাছাকাছি। তারপরে 3 নম্বর কোশ্চেন, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। কোশ্চেন যদি সোজা থাকে তাহলে এই কোশ্চেনটাই বেশি আসে। কোনটার কথা বললাম? এই জোয়ার ভাটা সৃষ্টির কারণ। এটা হচ্ছে একটা নর্মাল কমন কোশ্চেন, অর্থাৎ প্রশ্ন প্যাটার্ন যদি নর্মাল বা মিডিল করা হয়, মানে খুব যদি হার্ড না করা হয়, তাহলে এই কোশ্চেনটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এটাও তোমরা আগে ভিডিও দেখো, পেয়ে যাবে। 2-3টে আগে ভিডিও দেখতে পারো, কিছুদিন আগে এটা পোস্ট করেছি, একদম পুরো ডিটেলস ওটা দেওয়া আছে, ওখান থেকে তোমরা ভিডিওটা কালেক্ট করে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব। অর্থাৎ এই যে পৃথিবী, এটা হচ্ছে কি, মেন হচ্ছে জলবায়ুর উপরে সমুদ্র স্রোতের কি প্রভাব। এটাও কিন্তু তোমাদের 5 নম্বরের জন্য পরীক্ষাতে আসতে পারে। নেক্সট একটা কোশ্চেন আছে, দেখো, দুটি মুখ্য জ্বরের মধ্যে সময় ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট কেন হয়। এটাও কিন্তু 5 নম্বরে কোশ্চেন। তো তোমরা যদি একটু ব্যাকের ভিডিও দেখো, সেখানে দেখবে এই জোয়ার ভাটা সৃষ্টির কারণ আর একটা মুখ্য জ্বরের সঙ্গে আর একটা মুখ্য জ্বরের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট কি করে হয়, সেটা দেখবে একটা ভিডিওতে সংক্ষেপে বলা আছে। তোমরা ভিডিওটা দেখতে পারো, তারপর টেক্সট বইতে পড়ে নিতে পারো, তাহলে তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে এই ছিল 5 নম্বরের কোশ্চেন, অর্থাৎ এই 5টা তোমাদের 5 নম্বরের জন্য করতে হবে। এর মধ্যে থেকে তোমরা একটা অবশ্যই পেয়ে যাবে। যদি প্রশ্ন প্যাটার্ন সোজা থাকে তাহলে এই এক একটা অথবা 3-এরটা বেশিরভাগ পরীক্ষাতে দিয়ে থাকে। এবার আমরা আলোচনা করব কোশ্চেনের মান 3। তো দেখো, 3 নম্বরে এই বছর মানে ইউনিট টেস্টে আসার মতো কিছু কোশ্চেন আমি বলছি। পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার শক্তিশালী হয় কেন। এটা তোমরা রিসেন্টলি জানো যে একটু আগের ভিডিওগুলো যদি দেখো, এখানে ডিটেলসে আমি আলোচনা করেছি। কি আলোচনা করেছি? পূর্ণিমাতেও জোয়ার হয় আর অমাবস্যাতেও জোয়ার হয়, কিন্তু অমাবস্যার জোয়ারটা খুব তেজ থাকে, খুব তেজালো হয়। তো এটা কেন হয়? তাহলে এটা 3 নম্বরের জন্য তোমাদের কিন্তু এটা রেডি করতে হবে, 3 নম্বর। দ্বিতীয় হচ্ছে, মগ্নচড়ায় মৎস্যক্ষেত্র কেন গড়ে ওঠে। অর্থাৎ পৃথিবীর যে মেন মগ্নচড়াগুলো আছে, যারা একটু বইয়ের দিকে নজর রেখেছো, তোমরা জানো যে আটলান্টিক মহাসাগর, এই আটলান্টিক মহাসাগরে যে মগ্নচড়াগুলো আছে, সেখানে পৃথিবীর বেশিরভাগই কিন্তু মগ্নচড়াগুলো গড়ে উঠেছে। তাহলে এখান থেকে তোমরা এই মগ্নচড়াতে মৎস্যক্ষেত্র কেন গড়ে ওঠে, এই কোশ্চেনটা তোমরা এখান থেকে করে নেবে। এটা কিন্তু 3 নম্বরে আসে, মাঝে মাঝে আসে। এমনকি মাধ্যমিকে যে ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষাতেও কিন্তু কিছুদিন গ্যাপ দিয়ে, মানে কয়েক বছর গ্যাপে কিন্তু এই কোশ্চেনটা আমি দেখেছি আসতে। নেক্সট দেখো, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য। এটা 2 নম্বরেও আসতে পারে, 3 নম্বরেও আসতে পারে, যে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখো, অথবা এখানে জোয়ার ও ভাটার মধ্যে পার্থক্য কিন্তু কোশ্চেন আসতে পারে 2 বা 3 নম্বরের জন্য। নেক্সট দেখো, সমুদ্র তরঙ্গ আর সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য। এটাও কিন্তু 2-এও আসতে পারে, এটা কিন্তু 3-এও আসতে পারে। তো তুমি সমুদ্র তরঙ্গ সংজ্ঞাটা যদি ঠিকঠাক করে পড়ো, সমুদ্র স্রোতের সঙ্গে যদি ঠিকঠাক করে পড়ো, তাহলে কিন্তু এখানে পার্থক্যটা তুমি খুব ভালোভাবে লিখতে পারবে। এটারও একটা ভিডিও বানানো আছে, তোমরা ব্যাকে গিয়ে দেখতে পারো যে সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোতের মধ্যে কি কি পার্থক্য আছে। এটা একটা গোটা ভিডিও, এটা তোমরা ব্যাকে গিয়ে দেখে নাও। নেক্সট এবার আমরা আলোচনা করব কোশ্চেনের মান 2 নিয়ে। যেহেতু এটা আগেই বলেছি চ্যাপ্টার ছোট, কিন্তু কোশ্চেন ভালো আসে এই চ্যাপ্টার দিয়ে। তো তোমাদের প্রথম যেটা দেখতে হবে, হিম প্রাচীর, হিমশৈল,
তারপর হচ্ছে ভরা কোটাল, মরা কোটাল, প্রত্যেকটা কিন্তু 2 নম্বরের জন্য তোমাকে রেডি করতে হবে। সংজ্ঞা লিখবে, দুটো করে বৈশিষ্ট্য দেবে, একটা উদাহরণ দেবে যদি থেকে থাকে। তারপরে কি আছে, সিজিগি, অ্যাপোজি, তারপর হচ্ছে পেরিজি, তারপর হচ্ছে বান ডাকা। এখানে কিন্তু এই বান ডাকাটা সারাসারি বানও আসতে পারে, বান ডাকাও আসতে পারে, সারাসারি বানও আসতে পারে। আর কি, শৈবাল সাগর, আর একটা হচ্ছে মগ্নচড়া, মগ্নচড়াটা 2ও আসতে পারে, 3ও আসতে পারে। আর একটা কোশ্চেন আমি এখানে লিখিনি, তোমরা সেটা রেডি করে নেবে। সেটা হচ্ছে কি, জোয়ার ভাটার সুফল আর কুফল, এটাও কিন্তু 3 নম্বরে আসে। তাহলে এই ছিল আমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টারের সাজেশন। তাহলে আগে একটা ভিডিওতে আমরা দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ তোমাদের ভূগোলের যে দ্বিতীয় চ্যাপ্টার সেটা সাজেশন দিয়েছি, আজকে বায়ুমণ্ডলের চ্যাপ্টার দিলাম, সামনে শিল্প কৃষির কিছু সাজেশন দেব। এবং পিছনে দেখবে ভিডিওগুলোতে কিছু কিছু ভিডিও তোমাদের এই সাজেশনের মধ্যে থেকে অলরেডি করা আছে, তোমরা সেগুলো দেখে নেবে। আর চ্যানেলে যারা নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আর যাদের টার্গেট 2025 সালে মাধ্যমিক পরীক্ষা, মানে অর্থাৎ তোমরা এখন 2024 সালে সেকেন্ড ইউনিট টেস্ট দিচ্ছ, কিন্তু তোমাদের টার্গেট 2025, তারা অবশ্যই চ্যানেলটাকে বেশি করে ফলো করে রাখো। কারণ 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, আমি এমপি বলে লিখছি, মানে মাধ্যমিক পাস, আর উচ্চ মাধ্যমিক মানে এইচএস, এই দুটো ব্যাচের দিকে কিন্তু বেশি নজর দেওয়া হবে। তাহলে তোমরা যারা ক্লাস 10 অথবা 12-এ পড়ো, তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, যাতে ভবিষ্যতে আরো এরকম ভিডিও পাও। আর আরেকটা কথা, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, মানে আমি এই যে সাজেশন তৈরি করছি এখান থেকে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, অ্যান্সার জানবার ইচ্ছা থাকে, তাহলে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে, আমরা যথাযথ উত্তর দেবো। দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে।